দক্ষিণ কোরিয়ায় ডিসেম্বর ও জানুয়ারি এই 2 মাস তাপমাত্রা মাইনাসে নেমে আসে। এই 2 মাসের আগে পিছে ফেব্রুয়ারি ও নভেম্বর মাস গড় তাপমাত্রায় 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। বাকি 8 মাস শীত ও গ্রীষ্ম মিলিয়ে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠা নামা করে। অর্থাৎ এই 8 মাস দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশি শ্রমিক কাজ করতে পারবে। দেশটিতে 10 লাখ শ্রমিক প্রয়োজন। এ কারণে দক্ষিণ কোরিয়ার সরকার সিদ্ধান্ত নিয়েছে সে দেশে বিদেশে থেকে মৌসুমী শ্রমিক বা খণ্ডকালীন কর্মী কাজ করবে। মৌসুমী বলতে মার্চ মাস থেকে অক্টোবর মাস এই পর্যন্ত 8 মাস একজন শ্রমিক কাজ করতে পারবে। সম্ভাবনাময় শ্রমবাজার দক্ষিণ কোরিয়া থেকে খণ্ডকালীন কর্মীর চাহিদা আসছে নিয়মিত। তবে একটি সমঝোতা স্মারকের অভাবে দক্ষিণ কোরিয়ার শ্রমবাজার হাতছাড়া হবার আশঙ্কা দেখা দিয়েছে। মৌসুমী শ্রমিক বিনা খরচে দেশটিতে যাওয়ার সুযোগ সৃষ্টি হলে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে দক্ষিণ কোরিয়ার বাংলাদেশি কর্মী যেতে পারছে না। দক্ষিণ কোরিয়ার সরকারি ব্যবস্থাপনায় বোয়েসেল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে ভাষা শিক্ষার মাধ্যমে স্বল্প সংখ্যক বাংলাদেশি কর্মী দেশটিতে যাচ্ছে। জনশক্তি কর্মসংস্থান ব্যুরো বিএমএটি সূত্র জানায় 2023 সালে 1 জুন থেকে গত 28 জুলাই পর্যন্ত বোয়েসেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় 3753 জন কর্মী চাকরি লাভ করেছে। দেশটির শ্রমবাজার ধরে রাখতে হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে উভয় দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যবস্থা করতে হবে। কোরিয়ান ভাষা শিক্ষার প্রয়োজন নেই, লাগবে না কর্মদক্ষতারও। দেশটিতে মৌসুমী কর্মী 8 মাস প্রেরণের সুযোগ সৃষ্টি হলে রেমিটেন্সের পাল্লা বাড়িয়ে হবে। বিনা খরচে নামমাত্র সার্ভিস চার্জের বিনিময়ে দেশটিতে মৌসুমী কর্মী চাকরি লাভ করলে প্রতি মাসে তারা বেতন পাবেন 2 লাখ টাকা, অর্থাৎ 8 মাসে 12 লাখ টাকা রোজগার করবে। এটা দেশের রেমিটেন্সকে আরো মজবুত করতে পারে। দক্ষিণ কোরিয়া শুটকি প্রক্রিয়াজাতকরণ, সবজি বাগান বাজারজাতকরণের মতো কাজে খণ্ডকালীন কর্মী বা মৌসুমী কর্মী নেওয়া হচ্ছে। শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, চীন, ফিলিপাইন, ভারত সহ কয়েকটি দেশ থেকে এসব খাতে কর্মী যাচ্ছে এখন। খোঁজ নিয়ে জানা গেছে দক্ষিণ কোরিয়া থেকে খণ্ডকালীন কর্মীর চাহিদা আসছে নিয়মিত। নিয়োগকর্তার খরচে আসা যাওয়া, থাকা, খাওয়া, উচ্চ বেতনের সুযোগ আছে দেশটিতে বাংলাদেশ কর্মীদের জন্য। তবে অনুমোদন জটিলতায় দেশটিতে কর্মী পাঠাতে পারছে না বেসরকারি খাতের রিক্রুটিং এজেন্সিগুলো। একটি এজেন্সি দক্ষিণ কোরিয়া বাংলাদেশ দূতাবাসের সত্যায়নের পর অনুমোদন পেলেও ভিসা জটিলতায় কোনো কর্মী পাঠাতে পারেনি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র বলছে, সরকারিভাবে বিভিন্ন দেশ থেকে কর্মী নেওয়ার পাশাপাশি দেশটির স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে কৃষি খাতে কর্মী নেয় কোরিয়া। এর জন্য ওই দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে কর্মী পাঠানোর দেশটির স্থানীয় সরকার বিভাগের একটি সমঝোতা স্মারক সই করতে হয়। এখন দেশটির স্থানীয় সরকার বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক বইয়ের আলোচনা চলছে। মুবিন ভুঁইয়া খোকন, সিএটিভি অনলাইন ডেস্ক।